নারী নিরাপত্তার গ্যারান্টি দিতে হবে। নারী নিরাপত্তা কংগ্রেস, জাতীয় কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস, ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস করতে যা প্রয়াত মনমোহন সিং কেন্দ্র শাসন করার সময় কেন্দ্র ছিল তখন আপনারা জানেন বিগত লোকসভা ইলেকশনের প্রাক মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মহিলাদের 33% বিল পাশ করিয়েছে, কিন্তু আজ অব্দি 2025 মার্চ চলছে, আজ অব্দি সেটা কার্যকর হয়নি। আমরা দেখেছি বিগত দিনে আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজি আমাদের মহিলা সশক্তিকরণের জন্য ত্রিস্তর পঞ্চায়েতের ক্ষেত্রে 50% মহিলা সংরক্ষণ পাশ করার কারণে আজকে বিভিন্ন পঞ্চায়েতে আমরা মহিলারা প্রতিনিধি হিসাবে আমাদের অধিকার নিয়ে লড়াই করতে পারছি। কিন্তু বিধানসভা এবং সংসদে আজ অব্দি আমাদের সেই 33% সংরক্ষণ বিল শুধু ললিপপ হিসাবে দেখিয়ে রেখেছে, আজ অব্দি এটা কার্যকর করার ভূমিকা ওরা নেয়। যদিও ওনারা পাশ করার সময় বলেছেন 29-এ এটা ইমপ্লিমেন্ট করবেন। কিসের ভিত্তিতে করবেন? জনগণনা প্লাস আমাদের যে ডিলিমিটেশন সেটার মাধ্যমে 33% বিল কার্যকর করা হবে। কিন্তু 2021-এ যে জাতি জনগণনা করানো কথা ছিল সেটা আজ অব্দি হয়নি। সেই কারণে আমরা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রীমতী অলকা লাম্বাজির নির্দেশে সেই 33% বিল যেন অবিলম্বে কার্যকর করা হয়, সেই কারণে আজকে আমাদের 10ই মার্চ সংসদ ভবন ঘেরাও হয়েছিল। তার মধ্যে থেকেই প্রতিটি রাজ্যে এবং প্রতিটি জেলায় আমরা সেই প্রতিবাদে গর্জে ওঠার জন্য নির্দেশ দিয়েছেন। আর আপনারা দেখছেন ক্রমাগত ত্রিপুরা রাজ্যে 5 বছরের শিশুকন্যা থেকে আবাল বৃদ্ধ বনিতা কেউই ধর্ষণের শিকার থেকে রেহাই পাচ্ছে না। আজকে নারীদের উপর যেভাবে অত্যাচার চালানো হচ্ছে আপনারা দেখেছেন। বিগত 14ই মার্চ যে গ্রামতলী থানাধীন এক দিব্যাঙ্গ মহিলাকে তার স্বামী সহ 5 জন মিলে গণধর্ষণ করেছে, কিন্তু সেটার গ্রেপ্তার একজন মাত্রকে দেখানো হয়েছে, আর বাকি 5 জনের কোনো গ্রেপ্তারই হয়নি আজ অব্দি। তো দিনকে দিন এইভাবে ক্রমাগত আমাদের সমাজে যে অবক্ষয় নেমে এসেছে সেটার জন্য দায়ী কে থাকবে? আজকে যারা প্রশাসন চালাচ্ছে তারা যদি মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে না পারে তো আমরা কার কাছে জবাব চাইব? তাই অবিলম্বে আমাদের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে এবং 33% বিল অবিলম্বে কার্যকর করার জন্যই আমাদের এই বিক্ষোভ সমাবেশ, এবং এটা আজকে থেকে শুরু হয়েছে, আমাদের 29 মার্চ পর্যন্ত চলবে বিভিন্ন জেলায়।